এসএসসি এক্সাম শেষ করে যারা এখন রেজাল্টের অপেক্ষা করতেছো, আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি তাদের জন্য। আর আই ক্যানলি রিকোয়েস্ট টু ইউ দ্যাট যতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখবা না ততক্ষণ পর্যন্ত আমাকে বড় ভাইয়ের নজরে দেখবা। তো চলো শুরু করি। ভাই হিসেবে আমি তোমাদের প্রথমে যে কথাটা বলবো তা হচ্ছে, এ যাবৎ পিছনে যা করি আসছো সব ভুলে যাও, সব ভুলে যাও আগামী 2 বছরের জন্য। যদি বুঝতে সমস্যা হয় তাহলে আবার শোনো। এ যাবৎ পিছনে যা করি আসছো সব ভুলে যাও আগামী 2 বছরের জন্য। Relationship, gameplay, YouTubing, that can be anything. You have to remove from your mind just for your 2 years. Just focus on your career. এগুলো করার জন্য তুমি অনেক সময় পাইবা, বাট আগামী 2 বছর যদি তুমি কোনোভাবে নষ্ট করে ফেলাও, ওই সময়টা তুমি আর কখনো পাইবা না। তোমার আকাশ ছোঁয়া স্বপ্নগুলো স্বপ্নই থেকে যাবে, কখনো তা আর পূরণ করা হয়ে উঠবে না। তুমি তোমার পরিশ্রম অনুযায়ী আগামী 2 বছর পর হয়ে উঠবে ডাক্তার, নয়তো ইঞ্জিনিয়ার, নয়তো হয়ে উঠবে কোনো একটা ভার্সিটির টপার। বাট তুমি যদি তোমার পরিশ্রমটা সেই লেভেলের না করো, তাহলে তোমাকে দেখা যেতে পারে কোনো একটা কনস্ট্রাকশন সাইটে কাজ করার জন্য। তোমার বাবা মার স্বপ্নগুলো তখন ভেঙে চুরমার হয়ে যাবে। তুমি পারবে না তোমার ভবিষ্যৎ সুন্দর করে সাজাতে। আর তুমি আগামী 2 বছরের মূল্য তখনই বুঝবে যখন তুমি এই 2 বছর সময় শেষ করে ফেলবে। যখন দেখবে তোমার বন্ধু বান্ধবের মধ্যে অনেকে ভার্সিটি টপার, অনেকে ইঞ্জিনিয়ারিং এ চান্স পাইছে, অনেকে ডাক্তারিতে চান্স পাইছে, বাট তুমি পাচ্ছ না, তুমি ব্যর্থ হয়ে যাচ্ছ সকল ক্ষেত্রে। তখন তোমার মাথায় ঢুকবে যে তুমি কি করেছো আগামী গত 2 বছর। তাই আমি এখন বলতেছি, এই সময় বলতেছি যে তুমি আগামী 2 বছর কাজে লাগাও। তোমার জন্য না হোক, তোমার বাবা মার ছোট ছোট স্বপ্ন পূরণের জন্য হলেও কাজে লাগাও। বিশ্বাস করো ভাই, আজকে আমি যে কথাগুলো তোমাদেরকে বলছি সেই কথাগুলো আমাকে বলার মতো কেউ ছিল না। যখন আমি এসএসসি কমপ্লিট করি, এসএসসিতে পদার্পণ করি, এইসব কথা যদি কেউ আমাকে বলতো, তাহলে হয়তো আমি এখন ভিডিও না তৈরি করে কোনো একটা ক্যাম্পাসে থাকতাম, কোনো একটা সুনামধন্য ভার্সিটি বা মেডিকেল কলেজে থাকতাম। তাই আমি চাই আমার স্বপ্নগুলো পূরণ না হলেও তোমার স্বপ্নগুলো পূরণ তুমি করো। বেস্ট অফ লাক, আগামী 2 বছর কাজে লাগাও।